সব সীমানা ছাড়িয়ে সব কিছু পেরিয়ে তোমার এই রথ এখন শোঁ শোঁ করে ওপর পানে কোথায় ছুটে চলেছে গো? যেখানকার রথ সেখানেই চলেছে। দূর বাবা, তখন থেকে তুমি কেবলই একই কথা বলে চলেছ। তুমিও তো সেই একই কথা শুনিয়ে চলেছো, আমার উত্তরও তাই একই। না, ব্যাপারটার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না বলে। সত্যি করে বলো তো ভাই, তুমি কে? আর আমার মতো একটা বেকার অকেজ মানুষকে খামোকা রথে চড়িয়ে ছুটিয়ে নিয়ে বেরিয়ে মজা করছো? কি বললে? মানুষ? আরে তুমি তো এখন আর মানুষই নও রে বাবু। এ আর নতুন কথা কি? এ যাবৎ সবার মুখে শুনে আসছি আমি নাকি মানুষ নই। শুনে শুনে অবশ্যই আমারও তাই মনে হয়। এই যে আমার কাঁধে ঝুলিটি দেখছো, এতে কত যে আছে রং, কত যে আছে তুলি। আমি এই নিয়ে থাকি বলে আমাকে কত মানুষ বলে অমানুষ। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো কেন লোকে বেছে বেছে তোমাকে ও কথা বলে? আলবাত বুঝি। আমার সম্বন্ধে এর থেকে সহজ করে বুঝে নেয়ার মতো আর কোনো কথা আছে বলে তো মানুষ আমাকে কেউই কোনোদিন বলেনি। সবাই বলে অকাজের রাজা, কাজ ভণ্ডুল করবার গোসাই। কেউ কেউ আবার কি বলে জানো? কি বলে? বলে বদ্ধ পাগল। বদ্ধ পাগল? বেড়ে বলে তো তারা। আহ, অত হাসছো কেন? সবটা শোনো আগে। সবাই কি আর বদ্ধ পাগল বলে? কেউ কেউ আবার ভালোবেসে বলে বদ্ধ নয়, অদ্ধ, মানে আত্পাগলা। সত্যি কথা বলতে ভাই, আমার এতকালে চেনা জগতের বাইরে তুমি হলে আমার নতুন চেনা মানুষ। তাই বলে তুমি খামোকা এতকালে সত্যিটা এড়িয়ে আমাকে একটা মানুষ বলে গণ্য করতে যাবে কেন? বরং তুমি আমাকে পাগল না বলে অমানুষ বলেছ, এতেই বোঝা যায় তুমি কত ভদ্র। কেন যে লোকে তোমাকে পাগল বলতো এতক্ষণে তো আমি বিলক্ষণ টের পাচ্ছি। যাকে সে কথা। আচ্ছা, অন্তরিক্ষে এতখানি পথ আসার পরও তুমি কি কিছুই বুঝতে পারছো না? কেন? আরো বোঝবার কিছু আছে বুঝি? আছে বই কি? দেখো বাবু, মর্ত লোকে কে কি বলতো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে তুমি কেন বললে আমি মানুষ নই? মানুষ নও, কারণ তুমি এখন বড় লোক। আমি বড় লোক কত? হ্যাঁ। তার মানে আমি মরে গেছি? হ্যাঁ গেছো। তোমাদের মর্তে সবাই তো একদিন না একদিন মরে যায়। তুমিও তেমনি এখন মৃত। এ তো মজার কথা। আমি বেঁচে নেই, তবু কথা বলছি। তাহলে তুমি কে ভাই? আমি স্বর্গের দূত। তোমার আয়ু শেষ হয়েছে, তাই তোমাকে স্বর্গে নিয়ে যেতে এসেছি। কেন? বেশ করেছো। এই রং তুলিগুলো মত্ত লোকে তো কোনো কাজে লাগলো না। দেখি তোমাদের স্বর্গে গিয়ে এগুলো নিয়ে কোনো অকাজের পরিসর গড়ে তোলা যায় কিনা। খবরদার চিত্রকর, ও চেষ্টাও করো না। কেন? সেটা স্বর্গে গিয়েই জানতে পারবে। আর বকবক করিও না। তোমাকে নিয়ে আসতে সেই 7 সকালে রওনা হয়েছি। এতক্ষণে কখন পৌঁছে যাওয়ার কথা? সে তো বটে, কিন্তু ভাই স্বর্গদূত, কারণ থাকলে দেরি করিয়ে দেবার লোকের অভাব হয় না। অকারণে দেরি করিয়ে দিতে পারে কজন? আমি যে সেই অকারণ অকাজ আর মানে নেই দলে গো। যাই হোক, তুমি যে আমার সঙ্গে এতক্ষণ কথা বললে তাতেই আসল রহস্যটা সমাধান হলো। তুমি যখন বলেছ তখন আমি মরেই গেছি। তাই তো বলি, ছেলের দল পাগল পাগল বলে চারপাশ থেকে ঘিরে ধরে আমার হাত থেকে রং তুলির ঝোলাটা কেড়ে। ভাই স্বর্গদূত, তোমার কোনো ভুল হয়নি তো? ভুল? খেপেছো? আমাদের স্বর্গে আবার ভুল কি? না মানে আমার মতো একটা অকেজো জীবকে বলা নেই কওয়া নেই একেবারে শটাং স্বর্গে নিয়ে চলে যাওয়াটা কিরকম একটা। তুমি হাসালে চিত্রকর, সত্যি তুমি হাসালে। আরে এ কি তোমার মতলব? খালি কথায় কথায় শুধু ভুল আর ভুল। ভুলে যেও না আমি স্বর্গের দূত। স্বর্গে ভুল বলে কিছু নেই, বুঝেছো? পাকা খাতায় তোমার নামের পাশে স্বর্গের মার্কা যখন একবার পড়ে গেছে তখন সেইটাই ঠিক, বুঝেছো?
যখন বলেছো তখন নিশ্চয়ই ঠিক। তবে কি যেন ভাই স্বর্গদূত, এই সারাটা জীবন কাজকে ফাঁকি দিয়ে অকাজের পাগলামি করেই তো কেটে গেল, তাই কিরকম যেন মনে হচ্ছে এ যেন পড়াশোনায় ফাঁকি দিয়ে খামোকা পরীক্ষায় পাশ করে ফেলার মতো। পাস যখন একবার করেই ফেলেছো তখন আর ফেল করাতে চলে না। আর কোনো কথা নয়, ওই দেখো স্বর্গপুরীর দুই ধ্বজা দেখা যাচ্ছে। এবার আমাকে জোরে রথ চালাতে দাও। ওহে, হন্তদন্ত হয়ে কোথায় চললে গো? আর বলো না ভাই, হাঁপ ছাড়বার সময় নেই, অনেক কাজ পড়ে রয়েছে, চলি। কাজ কি কেবল তোমার একার? আমার কাজ নেই। এই তো কামারশাল থেকে কাজ সেরে বড় যন্ত্রপুরীতে। যন্ত্রের আজ আদেশ। উফ, প্রাণ ওষ্ঠাগত, আর পারিনে ভাই। এই, একটা দারুণ খবর শুনেছো? দারুণ খবর? সেটা কি? আরে ভাই, বলা নেই কওয়া নেই, হঠাৎ এক নতুন আগন্তুক আমাদের এই কেজো লোকে এসে হাজির গো। সে হাসে, মিষ্টি মিষ্টি কথা বলে, ছবিও আঁকে, গানও গায়, কেবল কোনো কাজ করে না। বলছো কি, কাজ করে না? এমন লোক হয় না ভাই। এমন মারাত্মক খবর শোনার আমার অবকাশ নেই। তোমার অবকাশ আছে, তুমি এরকম সর্বনেশে খবর শুনে বেড়াও গে। অবকাশ? এমন কঠিন ঠাট্টা করছো কেন ভাই? খেটে খেটে এখানে দেহে কালি হলো, আর তুমি বলছো অবকাশ আছে। নেহাত তোমার সাথে দেখা হয়ে গেল, তাই একদণ্ড দাঁড়িয়েছি। তুমি তো দেখোনি আমিও নতুন কাজের জন্য কেমন ছুটছিল। তা ছুটছিলে বটে, দাঁড়াবেই বা কেন? আর কোথাকার কোন অকাজের একটা মানুষের কথা সাত কাহন করে বলাই বা কেন? নিজেরও একটা দামি সময় বাজে খরচ করলে, আর আমার সময়টুকু দফা দিলে শেষ করে। তোমার নতুন আগন্তুক তোমারই থাক, আমি চলি। ওগো মেয়েরা, একটু দাঁড়াবে? ওমা, এ ব্যাপার বলে কে গা? আমি একজন চিত্রকর। আজ কদিন হলো তোমাদের এখানে স্বর্গে এসেছি। তাই বলো। তা বাবু, পথের পাশে গাছের তলায় এমন চুপ করে বসে রয়েছো কেন? তোমার হাতে কোনো কাজ নেই বুঝি? এই তো আমার কাজ। ওমা, এ বলে কি গা? এমনি করে মিছিমিছি বসে থাকা আবার একটা কাজ নাকি? শুধু বসে থাকবো কেন? আমি যে প্রতীক্ষা করবার কাজ করছি। ছাইপাশ কি বলছো? ছাই পাশ হতে যাবে কেন? আমি সত্যিই প্রতীক্ষা করবার কাজ করছি। প্রতীক্ষা করবার কাজ? সেটা আবার একটা কাজ নাকি? পাগল পাগল। দেখো বাপু, ভালো মানুষের ছেলে, আমাদের এই কেজো লোকের স্বর্গে সবসময় কাজের পেছনে ছুটে বেড়ানোটাই হলো নিয়ম। এমন ধরা চুপ করে বসে সময় নষ্ট করার কোনো হুকুমই নেই। তুমি নতুন এসেছো, তাই হয়তো জানো না কাজের পেছনে না ছোটার সাজা এখানে বড় কঠিন। দেখো তো, নিজে বসে সময় নষ্ট করছো, আর আমাদেরও অযথা দাঁড় করিয়ে রেখে কয়েকটা দামি মুহূর্ত চিরকালের মতো নষ্ট করে দিলে। এই নে, চল চল। হ্যাঁ গো বুড়ি, তাই চলো। একটু দাঁড়া ভাই। হ্যাঁ গো চিত্রকর, তোমার এই প্রতীক্ষা করবার কাজটি কার জন্য তা জানতে পারি? তার কি কোনো হিসেব আছে গো মেয়ে? প্রতীক্ষা করছি কখন একটা দোয়েল কিংবা শ্যামা উড়ে এসে সামনের ওই গাছের ডালে বসে লেজ দুলিয়ে শীষ দেবে। প্রতীক্ষা করছি নীল আকাশে কোন মুহূর্তে রোদ আর মেঘের লুকোচুরি খেলা হবে। শুধু কখন তোমরা মল বাজিয়ে কলসি কাখে এই ঝর্ণায় জল আনতে যাবে। থাক থাক, খুব হয়েছে। বলো, তোরা হাঁ করে দেখছিস কি? ও একটা সর্বনাশের লোক বলে মনে হচ্ছে। এখানে আর দেরি নয়, এই নে, শিগগির চল। যাই যাই, একটু দাঁড়াও না। হ্যাঁ গো চিত্রকর, তুমি বুঝি এখানে আসার পর থেকে
এই চাপা গাছটার তলাতেই থাকো? সে খুঁজে তোর দরকার কিলা? কোথাকার কোন অজানা অচেনা? আহা, অজানা অচেনা লোকটার সাথে তুমি নিজে কত কথা বললে, আর নবীনা নেহাত একটা কথা শুধুতে আমার খেপে গেলে। হলো, আমার অনেক বয়স হয়েছে, আর নবীনা হলো নবীনা, বুঝলি? এনে চল চল। হায় 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 হায়, গেল গেল গেল, সব গেল। কেন, কি করেছি আমি? ওঠো, এখান থেকে শিগগির ওঠো। ওখানে আমাদের ফসলের বীজ বোনা হয়েছে, তুমি আর দুদিন বাদে ওখানে চারা গজাবে। আহ, আমি কি তা জানি নাকি? না জানলে কাউকে শুধিয়ে নিলেই হতো। সে কথা ওকে বলে লাভ কি? আমরা সবাই কাজের চাপে দম ফেলবার ফুরসত পাচ্ছি না, আর ও নাকি কখনো গাছতলায়, কখনো আবার ঝর্ণার পাশে, কখনো বা আমাদের বীজ বোনা ফসলের খেতে বসে প্রতীক্ষা করার কাজ করছে শুধু। মানে সে আবার কোন কাজ? সে কথা শুধু যাই বলো বাবা, এই তোমার এই সম্মুখে দাঁড়িয়ে বলছি, তোমার রকম সকম কিন্তু আমার ভালো লাগে না বাবু। আহ, দাঁড়াও না, ও আগে কি বলে শুনি না। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বলো তো ভাই, এখানে তোমার উপর কোন কোন কাজের ভার পড়েছে? আরে না না না, কোনো কাজের ভার কেউ আমাকে দেয়নি এখানে। তা আবার হয় নাকি? এই লোক কেজো লোকের স্বর্গ, কাজ ছাড়া থাকারই উপায় নেই। আমরা অষ্টপ্রহর খেটে খেটে হয়রান হলো, তা জানো? হ্যাঁ, আমিও তো এখানে এসে অবধি তাই দেখছি। এখানে তোমরা সবাই সারাক্ষণ কাজে এত ব্যস্ত যে আমি একটা কথা শুধিয়ে আজ পর্যন্ত কারোর কাছে একটা জবাব পাইনি। সবাই বলছে সময় নেই, সবাই বলে হায় হায় রে, এত সময় নষ্ট হলো। তোমরা আবার বলছো খেতে খেতে হয়রান হলো। আচ্ছা ভাই, এত খাটার দরকারটা কি? কি আছে বলো তো? আরে এই লোকটা বলে কি? বলছিল তোমরা ছুটি নাও না কেন? ছুটি? সে আবার কি গো? তার মানেই বা কি? ছুটি কাকে বলে জানো না? তোমরা যাকে বলো কাজ, তার এক পিঠে যেমন কেবলই ছুটোছুটি, অন্য পিঠে তেমনি শুধুই ছুটি। কেবলই চিন্তাহীন মুক্ত অবসর। তোমাদের এখানে সবাই ওই ছুটোছুটির পিঠটা চেনে, অন্য পিঠের খবরই রাখে না। যে পিঠে ছুটি, সে পিঠটা একবার পরখ করে দেখতে তোমাদের ইচ্ছে করে না ভাই? ওরে বাবা, এক পিঠ সামলাতে আমাদের পিঠ কুঁজো হয়ে গেল, তার উপর আবার অন্য পিঠের কথা বলছো। তোমাদের চাপ চাপ সময়ের ভেতর থেকে অসময়টুকুকে ছেঁকে নিলেই তো সময় হয়ে যায়। তার মানে কি আবোল তাবোল বকছো? সময়কে আবার ছাকা যায় নাকি? যায় বই কি? শোনো ভাই, সময়টা হলো কাজের জিনিস, তাই তো? তাহলে অসময়টা নিশ্চয়ই অকাজের। ওই অকাজের জন্যই তো ছুটোছুটি, অন্য পিঠে ছুটির আয়োজন। কাজ তো অনেক করলে ভাই, এবার না হয় একটু ছুটি নাও। ওরে বাবা, কি সর্বনেশে কথা গো! না 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 না, তুমি সরে পড়ো বলছি। আমাদের বয়লানে দিদি সেদিন ঠিক কথাই বলেছে, মতলব মোটেই ভালো নয়। আরে শোনো, আমার কথা শোনো তোমরা। এই দেখ, ও নিশ্চয়ই একটা ফ্যাশন বদলের মতলবে এসেছে। শিগগির চল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। সবাইকে সাবধান করে দিতে হবে। সাবধান সাবধান সাবধান। ওরে খুব সাবধান, মনে আছে তো ওই চিত্রকর লোকটাকে এড়িয়ে চলতে হবে। খুব মনে আছে, ওই অকাজের লোকটা রোজ ওই ঝর্ণার পাশে গিয়ে বসে থাকে। খবরদার, ওর দিকে যেন ফিরেও তাকাস না কেউ। বাপ রে, আর ফিরে তাকাই? আপন মনে কি সুন্দর গান গাইছিল, ওর দিকে তাকাতে গিয়ে তো পাথুরে পা পিছলে অমন সুন্দর মাটির ঘড়াটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। না বাপু, আর নয়,
আরো তো কত ঝর্ণা আছে, তার কোনোটা একটা থেকে জল নেব, এখানে আর নয়। এই চল 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 চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। ওমা, তুই আবার কোথায় চললি রে নবীনা? জল আনতে। আমার এই ঝর্ণার জলই চাই ভাই। ওরে, যাস নে লো, যাস নে, মরবি, তুই মরবি। এতদিন সত্যি সত্যি বেঁচে আছি না মরে গেছি সেইটা একবার যাচাই করবার বড় স্বাদ রে। চলি। আহা, অপূর্ব। কে গো তুমি? আমি নবীনা। সার্থক তোমার নাম। ওগো নবীনা, তোমাদের এই কেজো লোকের স্বর্গে দেখছি সবাই আমাকে এড়িয়ে চলছে, কিন্তু তুমি তুমি যে বলেছো তুমি অকাজের লোক, তাই তো সবাই তোমাকে এড়িয়ে চলে। হাতে একটা কাজ থাকলে তুমিও নিশ্চয়ই দম ফেলার ফুরসত পেতে না। কাজ করবার সময় কোথায়? কি যে বলো, সময়টাই যে এখানে সবচেয়ে দামি। তাই তো দেখছি তোমাদের এই স্বর্গে অষ্টপ্রহর কাজ অন্ত নেই, কেবলই নেই শুধু এক মুহূর্তের অবকাশ। এই যে তোমাকে যতবার দেখছি ততবারই মনে হয়েছে তোমার সব সময় শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। ঠিকই দেখেছো তো, এখানে সবাই আমাকে সবচেয়ে ব্যস্ত নিয়ে বলে জানি। সে যাই হোক, তোমার হাতে যদি কোনো কাজ না থাকে তাহলে আমার হাত থেকে না হয় কিছু কাজ নাও। আমার প্রতীক্ষা সার্থক। তোমার হাত থেকে কিছু কাজ নেব বলেই তো রোজ এই ঝর্ণার ধারে বসে প্রতীক্ষায় থাকি। মা, তাই নাকি? এ কথা আগে বলোনি কেন? দেখার পালা আগে শেষ হবে, তারপর তো কথা বলা। প্রতিদিন মুগ্ধ হয়ে দেখি সেতারের একটা কোনো দ্রুত লয়ের গতের মতো তুমি আসছো, আবার চলেও যাচ্ছ। এত ব্যস্ত যে তোমার পায়ের নুপুরও যেন তোমার সাথে তাল রাখতে পারছে না। দ্রুত গতে কোনো মতে তোমার এলো খোপাটা বেঁধে রেখেছো। তার দু চারটে দুরন্ত অলোক তোমার কপালের উপর ঝুঁকে পড়ে তোমার চোখের ওই কালো তারা দুটিকে দেখবে বলে যেন উঁকি মারছে। বাবা, কেমন অর্থহীন কথা বলে আমার সময় নষ্ট করছো। জল নিয়ে আমায় এখনই ছুটতে হবে। সময় নেই, সময় নেই। হ্যাঁ, কাজের ভার কিছু নেবে তো বলো। নেব বলেই তো তোমার মুখ চেয়ে বসে আছি। তোমার কাকের ওই ঘোড়াটা দাও তো। উমা, ঘোড়া দিয়ে কি করবে তুমি? আমি ওর গায়ে চিত্র করব, দাও। তাকে লাভ? শরতের নীল আকাশে পুঞ্জ পুঞ্জ সাদা মেঘ ভেসে বেড়ায়, তাতে কি লাভ? ভোরবেলা গাছ থেকে টুকটুক করে শিউলি ফুল ঝরে পড়ে, তাতে কি লাভ? সূর্যোদয় আর সূর্যাস্তের সময় পূব আকাশ আর পশ্চিম আকাশ লালে লাল হয়ে যায়, তাতেই কি লাভ? এই সবের এই লাভ সবের কোনো মানেও নেই, লাভও নেই। বুঝলে গো নবীনা, আমি এই মাটি ঘাটি ঘুরে বেড়াই, কখন একটা রং বেরঙের প্রজাপতি কোনো একটা ফুলের ওপর বসে পাখনা মেলবে, আর আমি দু চোখ ভরে তা দেখবো। এসব তোমার কাজ না অকাজ? অকাজের কাজ। কি জানি বাবা, তোমার কোনো কথাই আমি বুঝতে পারছি না। আমার অনেক সময় নষ্ট করেছো, আর না, আমি চলবো। শোনো, একটু দাঁড়িয়ে যাও। না, আমার সময় নেই। কি গো, খবরটা শুনেছো? শুনেছি। খুবই চিন্তার বিষয়, কিন্তু চিন্তা করবার সময় পাচ্ছি না। হ্যাঁ, সেইটাই তো আরো চিন্তার বিষয় ভাই। কিন্তু ওকে তো আর কিছুতেই থাকতে দেওয়া চলে না। তাড়িয়ে দেওয়াও তো সম্ভব হচ্ছে না। আরে, স্বয়ং বিধাতা পুরুষ যে ওকে প্রবেশাধিকার দিয়েছেন। আরে,
প্রবেশাধিকার দিয়েছে ঠিকই, কিন্তু নিয়ম ভঙ্গ করার অধিকার তো আর দেননি। বিলক্ষণ, কিন্তু একটা কিছু ভাবো, একটা কিছু ভাবো। এইটাই তো মুশকিল রে ভাই, ভাবতে গেলেও সময় নষ্ট হয়, কাজকর্ম ভণ্ড হয়। না না না, ভাবতে বলো না, ভাবতে বলো না। নাও নাও, হাত চালাও, হাত চালাও, নাও নাও নাও, হাত চালাও। নবীনা, আজ তোমার এত দেরি হলো যে? তোমার মতো অকাজের মানুষ তো নই, আমার অনেক কাজ আছে। লোক বটে তোমার, ছবি আঁকার জন্য ঘোড়াটা সেদিন নিয়ে তবে তুমি ছাড়লে। কই আমার ঘোড়া কই? ওই দেখো না, রোদ লাগবে বলে টাটকা পদ্ম পাতা তুলে এনে ঢেকে রেখেছি। মা, কি কাণ্ড! আমি যে চিনতেই পারছি না। ঘোড়াটা সারা গায়ে নানা রঙে। এ কি করেছো? এই তো আমার চিত্র। এই চিত্র মানে কি? এর কোনো মানে নেই। এস, বললেই হলো? মানে ছাড়া কোনো কাজ হয় নাকি? হয় বই কি, কাজ না হোক অকাজ তো হয়, এই যেমন হয়েছে। কি জানি বাবা, তোমার মুখে কেবল সৃষ্টি ছাড়া সব কথা, যার মানে নেই। কি করবো তা দিয়ে? আর এত পরিশ্রম করে তোমারই বা কি লাভ হলো বলো তো? ওই যে পাখিরা মিষ্টি সুরে ডাকছে, তাতে ওদের কি লাভ? ওই যে ঝর্ণাটা ঝিরঝির করে আপন মনে বয়ে চলেছে, তাতে তো ওর কোনো লাভ আছে বলে মনে হয় না। এমন লাভ নেই, তোমারও তেমনি লাভ নেই। আছে বই কি, আমার প্রাণের রঙে আঁকা এই চিত্র তুমি দেখবে, এই আমার লাভ। আমি যদি না দেখি? আমার দুঃখ হবে, তাই বলে আমার আঁকা চিত্র কিন্তু মিথ্যে হবে না। কোনো মানে না থাকার সত্যিটাই হয়ে থাকবে এই চিত্রের সবচেয়ে বড় লাভ। কথায় কথায় তোমার ধ্যান। এতক্ষণ মন দিয়ে তোমার চিত্র দেখিনি। না গো, দেখতে কিন্তু আমার ভালোই লাগছে, খুব ভালো। না, তোমার সঙ্গে আর বকবক করে পারি না, অনেক কাজ পড়ে আছে, আমি যাই। ও মা, এ কি কাণ্ড! এই রাত দুপুরে বেলুন জ্বালিয়ে ও কি করছিস? ঘোড়ার গায়ে ওসব আবার কি? এর নাম চিত্র। চিত্র? সে আবার কি? মনের রঙে তুলি দিয়ে আঁকা। তার মানে কি? মানে নেই। তাহলে ওটা দিয়ে লাভ কি হবে শুনি? লাভ ক্ষতির বিচার তো জানি নে মা। ও মা, সে আবার কি কথা? হ্যাঁ রে, তোর ওই ঘোড়ার গায়ে ওসব বিচ্ছিরি আঁকিবুকিগুলো কে করেছে? একজন চিত্রকর। সর্বনাশ করেছে! এ নিশ্চয়ই সেই অকর্মা লোকটার কাণ্ড। ওগুলো মুছে ফেল, শিগগির মুছে ফেল বলছি। কেন মা? আবার শুধুচ্ছিস কেন? হলো, ও লোকটা আমাদের সর্বনাশ করতে এসেছে। ভালো কথা বলছি, ওগুলো মুছে দে, মুছে দে বলছি, মুছে দে। না, আমি বুঝতে পারবো না। কি বললি? দোহাই মা, ওগুলো আমাকে মুছে ফেলতে বলো না। বুঝেছি, তুই মজেছিস। একবার ভালো করে তাকিয়ে দেখো মা, এগুলো কত সুন্দর। ওগো, হে আমার কি সর্বনাশ হলো গো! আমার অমন ভালো কেজো মেয়েকে ওই অকেজো লোকটা একেবারে গুম করে ফেলেছে গো। মরবি, মরবি, তুই মরবি। যাই বলো ভাই, ওই অকাজের লোকটা কিন্তু ভারী চমৎকার গান গায়। গান তো অকাজের সৃষ্টি, তুমি গান শোনার জন্য কাজের সময় নষ্ট করো? এই এই দোহাই ভাই, দোহাই, এই কথা কাউকে বলো না। ওই লোকটা গান ধরলে আমার কাজের হিসেবগুলো কেমন যেন গরমিল হয়ে যায়। গান শুনতে শুনতে মনে হয় এটাই যেন এখানকার আসল কাজ। এই ভয়ে আমি কাউকে আসল কথাটা বলিনি। সত্যি কথাটা
তোমায় বলছি, তুমি যেন কারো কাছে ফাঁস করো না বাপু। ও লোকটার গান কানে এলে আমারও আজকাল মনে হয় থাক পড়ে কাজ, চুপ করে বসে গান শুনি। কিন্তু ভাই, এই যে আমাদের সর্বনাশের সংকেত গো। সে কি আর জানি নে, কেমন করে ওর গানের জাদু থেকে রেহাই পাই সে বুদ্ধি আমাদের কে দেয় বলো তো? চলো চলো, কানের তুলো গুজে পরামর্শ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিগগির চলো, শিগগির চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে, আমার ভাবনা কত উন্মাদ হলো অকারণে আমার মনে। নবীন মেঘের সুর লেগেছে আমার মনে, কেমন করে যায় হেঁটে আগুন ঘরে ঘরের থেকে ছায়া কিছু খেলেছে ঘরে ঘরে আমার মনে। নবীন মেঘের সুর লেগেছে আমার মনে, আমার মনে। আজও আমার দেরি হয়ে গেল চিত্রকর। দেরি না হলে বস্তু বেহিসেবির হিসেবটা মনে এখনো সুর লাগায়নি। কিন্তু নবীনা অমন নির্ভয় গানের সুর ছড়াতে ছড়াতে যে পথে হেঁটে এলে, তোমার ভয় করলো না? করেনি আবার? কিন্তু না, তুমি হাসবে না বলো। কেন কেন হাসবো না তা জানি। বেশ, তবে তাই হবে। জানো, গান যে এমন ভয়কেও ভয় মানাতে পারে এ কথা কি আগে কখনো বুঝতে পেরেছি? আমার কেবলই মনে হচ্ছে সব কৃতিত্ব তোমার। আমার গলায় গান তুলে দিয়ে তুমি যে আমার সব ভয়ে ভাঙিয়ে দিলে, আমার সব কাজ ভুলিয়ে দিলে। এখন আমি কি করি বলো তো? এরপর আমার যে কি দশা হবে জানা নেই। নতুন আর কি দশা হবে? অকাজের আনন্দে আমার যে দশা হয়েছে, তোমারও তাই হবে। তুমি বড় মন কারা জাদুকর। সেই যে আমার ঘোড়ার গায়ে চিত্র এঁকে দিয়েছিলে, তারই পানে তাকিয়ে থাকতে থাকতে বিভোর হয়ে সবটুকু সময় কেটে যায় গো। জল তুলতে এসে জল তুলবো কি? আমার বেনি বাঁধার জন্য রঙিন সুতো দিয়ে যে ফিতে বুনে দিয়েছো, সেই ফিতে দিয়ে চুল বাঁধতে বাঁধতে বেলা গড়িয়ে যায়। তবু মনে হয় হলো না, হলো না, আরো সুন্দর হওয়া যায়। আমার ফিতে বোনা স্বার্থ। কেবল আমি কি এ মরণে মরেছি? তোমার গানের ছোঁয়ায় এরই মধ্যে রাজ্যে শুধু কাজ, আর কাজের এতদিনকার জোয়ারে লেগেছে ভাটার টান। ওগো মিষ্টি মেয়ে, যাকে ভাবছো ভাটার টান, সেইটি আসলে প্রাণের জোয়ার। কি জানি, এখন মাঝে মাঝে মনে হয় তোমার কথা হয়তো সত্যি। চিত্রকর, তোমার আপন সুরের ছোঁয়া দিয়ে আরেকটা গান গাইবে? সেই গানে তোমাকেও কিন্তু কণ্ঠ মেলাতে হবে নবীনা। কি বলছো তুমি? আমি কি তোমার মতো আমার হৃদয় দিয়ে গাইতে পারবো? তুমি জানতেও পারবে না কখন তুমি আমাকে ছাপিয়ে গেছে। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো। নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো। নীল দিগন্তে আকাশের চাঁদে বাঁধা রঙিন আলো রঙিন বাঁধা, আকাশের চাঁদে বাঁধা রঙিন আলো রঙিন বাঁধা। বুঝি ধরার কাছে আমরা খুশি মারলো, ধরার কাছে আমরা খুশি মারলো। সর্ষে থেকে ফুল হয়ে গান জাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো। নীল দিগন্তে। ওগো, তোমরা সবাই আমার এমন ভালো মেয়েটাকে বাঁচাও গো, বাঁচাও। আগে যা ঘটনা তাই ঘটছে। মেয়ে আমার কাজ ফেলে রেখে গান গায়, একটা গান শেষ হতে না হতে আরেকটা গান ধরে। ওগো, এ আমার কি সর্বনাশ হলো গো। ও গয়লারি দিদি,
বলি এখন আর কপাল চাপ বন্ধ হয়ে গেছে, পজ হয়ে গেছে। ও গলানি দিদি, বলি এখন আর কপাল চাপড়ে লাভ কি? ওকে আগে ঠেকাওনি কেন? সে চেষ্টা কি আর করিনি ভাই, রুখতে পারছি না। ছুটতে ছুটতে চলে যায় ঝর্ণার ধারে, লোকটার হাত ধরে চলে যায় ফসলের ক্ষেতের আল ধরে দূরে, আরো দূরে। বেশ করে, তুমি আর বলো না তো গয়লানি। কাঁচায় না নোয়ালে বাস, পাকায় করে ট্যাস ট্যাস। তোমার মেয়েরও তাই হয়েছে গো। আগে সাবধান হওনি কেন? এই যে আমারও তো ঝর্ণার জল আনতে যাই, তা লোকটার কি সাধ্য আছে যে আমাদের হাত ধরে? এই কেন মিছে কথা কইছিস? এই তো সেদিন দেখলু ঝর্ণার কাছে সেই কেরি কদম গাছটার তলায় দাঁড়িয়ে হাতে এক টোপা মন্দার ফুল নিয়ে তুই তোর খোপায় ফুল গুজে দেওয়ার জন্য মিষ্টি হেসে লোকটাকে ডাকছিস। মিছে কথা, মিছে কথা বলিস না তো। মধ্যেও আমি তাকে ডাকিনি। সেই তো বললে, ওগো মেয়ে এসো, তোমার খোপায় মন্দার ফুলগুলো একটু গুজে দিই। তাই শোন, সব রাজ্যের কাজ ফেলে খোপায় ফুল গুজতে বসে গেলি? দেখ, আমি সারা রাজ্যের খবর রাখি। নবীনার সাহস আছে তাই সে লোকটার সঙ্গে খোলাখুলি মেশে, কথা বলে, হাসে, গান গায়। আর তোদের অত সাহস নেই বলে আড়াল থেকে দেখিস আর ওর গান শুনিস। বাজে কথা, একদম বাজে কথা। তোমার সাথে কথা বলার মতো আর আমার সময় নেই গো, চলি। হায় রে, যে যার মতো চলে যাচ্ছে, আমার মেয়েটার কি হবে? তুমি যে সুরে আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরে আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, যত সব ভোর আছে লালে লালে নাচে আগুন রে, নাচে আগুন লালে লালে, আকাশে মাথা মিশে কার কানে, কার কানে, কার কানে। তুমি যে সুরে আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। না 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 না, আর বাধা মানবো না, মানবো না বাধা। ছুটোছুটি তো অনেক করেছি, এবার একটু ছুটি চাই, পোস্ট করে দিচ্ছে। এবার একটু ছুটি চাই। ঠিক বলেছো, ছুটি দরকার, ছুটি চাই। পুঞ্জ পুঞ্জ কাজের চাপে নিজেরাই কখন চাপা পড়তে বসেছি, এত কিছুর হিসেব রেখেছি আর আসল হিসেবটাই ভুলে গেলুম। আরে ভাই, অত কথার কাজ কি? ওই ওই তো দেখো না, ওই আমাদের মেয়ে নবীনাকে পাশে নিয়ে লোকটা ঝর্ণার ধারে বসে আছে আর গান গাইছে। ও তো আমাদেরই মেয়ে নবীনা। নবীনার গলায় ওই লোকটাই তো অমর মিঠে সুর তুলে দিয়েছে গো, বড় সুন্দর। চলো না, আমরাও ওর গান শুনি। চলো, চলো না গো। এই 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 কোথায় চলছো তোমরা? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। সর্বনাশ, মোড়ল মশাই। জটলা করে সময় নষ্টের ফন্দি, যে যার কাজে যাও, কানে তুলো গুজে নাও, চোখে ঠুলি হেঁটে নাও, যাও যাও। মোড়ল মশাই, ওর একটা গান শুনেই চলে যাবে। এই তো মনে গেছে রাত বালায় বালায়, এই তো সবে মনে যাওয়া, এই তো আমার মনে যাওয়া, এই তো মনে মোড়ল মশাই, ওর একটা গান শুনেই চলে যাব। না না না, অকাজকে প্রশ্রয় দিলে স্বর্গে কঠিন সাজা পেতে হয়, তা জানো না? মোড়ল মশাই, আমার মেয়েটা। জানি জানি, সব জানি। আমাকে সব খবরই রাখতে হয়।
এসব কিছুর একটা বিহিত চাই। ওই সর্বনেশে লোকটাকে এখান থেকে তাড়ান মোড়ল মশাই। সে করতেই হবে, আর দেরি নয়। এবার সভা ডাকার আয়োজন করতে হবে। হ্যাঁ, বিচার সভায় গুঞ্জন বন্ধ হোক, বন্ধ হোক। সবাই শান্ত হও। সমবেত কেজো নারী নরবৃন্দ, আজকের সভায় একটা বিষম বিপত্তির নিরসন হবে বলে আমার বিশ্বাস। আমি মোড়ল, আমি অভিযোগ এনেছি। ওই অযুক্ত অকাজের লোকটা আসামি। তোমরা সবাই জানো, আসামি এখানে আসার পর থেকে আমাদের আটঘাট বাঁধা কাজের ব্যস্ততায় প্রবল একটা ফাঁকির ছোঁয়া দেখা দিয়েছে। জানি জানি জানি। কেবল ফাঁকির ছোঁয়া নয়, পরক্ষণে মন বশীকরণের সর্বনাশও দেখা দিয়েছে। ওই লোকটাকে বন্দি করো। আহা, দেখছো আমি বিচারক, বন্দি করব কি ফাঁসি দেব সে দায়িত্ব আমার। তুমি বলবার কে? আমি নবীনার মা বুঝুন, নবীনা আমারই মেয়ে। সে তো জানা কথাই, তুমি নবীনার মা হলে নবীনাকে তো তোমার মেয়ে হতেই হবে। সময় নষ্ট করো না, সময় নষ্ট করো না, আমাকে বিচার করতে দাও তো হে। আসামি, তোমার বিরুদ্ধে যা যা অভিযোগ সব তোমাকে শোনানো হয়েছে। এই বিষয়ে তোমার কোনো বক্তব্য আছে? আগে আমার মতো একজন অকেজোকে দিয়ে এতদিন যে একটা কাজের মতো কাজ হয়েছে, এইটি ভাবতেই আমার খুব অবাক লাগছে। কাজের মতন কাজ, আবার মশকরা হচ্ছে। সাক্ষী স্বর্গদূত। হাজির হুজুর। আমাদের কেজো লোকেদের এই স্বর্গে এই অকাজের লোকটিকে কি তুমি এনেছো? আগে হুজুর, আমি মার্কা দিতে ভুল করে ফেলেছি। না 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 না, আমতা আমতা করো না, এ তো কাজের সময় নষ্ট হয়। জানেন, আমার মার্কা নিয়ে তখনই খটকা লেগেছে। তুমি থামো তো বাপু, তুমি আসামি, তুমি কথা বলছো কেন? হ্যাঁ, সাক্ষীকে কথা বলতে দাও। আমি মার্কা ভুল করে ভুল লোককে ভুল স্বর্গে এনে ফেলেছি হুজুর। আমি আমি অপরাধী। ও তাই বলো, নইলে কি আর এমনটা হয়? আগে আমি তো গোড়া থেকে সেই কথাই ভেবেছি। আবার আসামি হয়ে কথা বলছো? শোনো হে চিত্রকর, দূতের ভুলেই হোক আর যাই হোক, সাজা তোমাকে পেতেই হবে। পেতে যখন হবে তখন দিয়ে দিন। তোমাকে আবার ওই মর্তলোকেই ফিরে যেতে হবে। সত্যি করে বলছেন? তাহলে তো আমি হাঁপ ছেড়ে বাঁচি। আমার রঙের ঝুড়িটা আর তুলি নিয়ে যেতে পারি? নিশ্চয়। ওই অকাজের ঝুড়িটা আমরা রাখি। আহ, এই যে কি আনন্দ! এখনো দাঁড়িয়ে রইলে কেন? এই যে যাই। রঙের ঝুড়িটা তুমি কাঁধে নাও, আর এই তুলোগুলি আমার হাতে থাক। চল চল। ওকে, তুই চললি কোথায়? ওকে, তুমি চললে কোথায়? ছুটোছুটি রফিকে ছুটির দেশে। আশ্চর্য, তোমার মতো কেজো মেয়ে এই যাওয়ার কোনো মানেই হবে? হয় না। মানি বলে তো চললো।
আজ এখানেই শেষ হলো। একটু হাততালি হোক। খুব ভালো নাটক, পুরো পাবলিকের নাটক।